হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 6 সেমিস্টারে পড়াশোনা করছো, তাদের জন্য আজকে মেজর পেপার 14 এর হিস্ট্রি সাজেশন 2026 নিয়ে আলোচনা করব। তোমাদের এই পেপারে রয়েছে হিস্ট্রি অফ মডার্ন ইউরোপ পার্ট 2, অর্থাৎ 1871 থেকে 1945 পর্যন্ত যে ইতিহাস রয়েছে সেই ইতিহাসটা তোমাদের এখানে পড়তে হবে। আজকের ক্লাসটি হবে পার্ট 3 এর উপরে ক্লাস, যেখানে মোস্ট ইম্পর্টেন্ট 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে 1199 রুপিস পুরো সেমিস্টার অল সাবজেক্টের কোর্স ফি। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে 3 মার্কসের গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে। প্রথম প্রশ্ন, ডিফাইন ইম্পেরিয়ালিজম মানে সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো। নেক্সট বলছে হু ওয়ার দ্য বলশেভিক্স, এখানে তোমরা ম্যানশেভিক্সটাও পড়ে নেবা বা ডিফারেন্স বিটুইন বলশেভিক্স এন্ড ম্যানশেভিক্সটাও কিন্তু পড়বা ভালো করে। দেন হোয়াট ইজ দ্য ইস্টার্ন কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ডিফাইন ক্যাপিটালিজম, ইম্পেরিয়ালিজম ক্যাপিটালিজম দুটো ইম্পর্টেন্ট। দেন বলছে হোয়াট ওয়াজ দ্য স্ক্র্যাম্বল ফর আফ্রিকা। নেক্সট ডিফাইন সোশ্যাল ডেমোক্রেসি। নেক্সট বলছে হোয়াট ওয়াজ দ্য আগাইদার ইনসিডেন্ট। Next, who was the sick man of the Europe, or who was called sick man of the Europe, and why was it so called? কেন তাকে ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়, মানে কাকে ইউরোপের সর্বাপেক্ষা রুগ্ন মানুষ বলা হয় এবং কেন বলা হয়। নেক্সট বলছে হোয়াট ইজ মিন্ড বাই সিভিল লিবার্টিজ। নেক্সট রয়েছে ওয়াজ দ্য ট্রিটি অফ ভার্সাইলেস ভেরি হার্শ, অর্থাৎ ভার্সাই সন্ধি কি খুব কঠোর ছিল। নেক্সট বলছে what was the Great Depression. Next বলছে who was Benito Mussolini. Next define the Locarno Pact. Next what is the significance of the League of Nations. Next who were the big four at the Paris Peace Conference. Next রয়েছে what was the provincial বা provisional government in Russia. Next define fascism. Next বলছে what was the new public sphere. নেক্সট রয়েছে রাইট এ শর্ট নোট অন মিউনিক প্যাক্ট। নেক্সট হু ওয়াজ দ্য গাস্তাভ স্ট্রেসম্যান। নেক্সট বলছে হোয়াট ইজ কুলটুর ক্যাম্প, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট বলছে রাইট ইন ব্রিফ অন দ্য নন অ্যাগ্রেশন প্যাক্ট অফ 1939। নেক্সট বলছে পয়েন্ট আউট দ্য মেজর ডিফারেন্স বিটুইন দ্য ম্যানশেভিক্স অ্যান্ড বলশেভিক্স, সেটা প্রথমেই আমি বললাম। নেক্সট বলছে রাইট এ শর্ট নোট অন লেনিন। এই কয়েকটা প্রশ্ন তোমরা খুব ভালো করে পড়ে নেবে, তাহলেই কিন্তু তোমরা 100% কমন পাবেই পাবে। তো স্টুডেন্টস, আজকে তোমাদের মেজর পেপার 14 থেকে সমস্ত পুরো কোশ্চেন সাজেশনস প্রোভাইড করা হয়ে গেল। এর পরবর্তী ক্লাস তোমাদের যেটা আসবে সেটা কিন্তু তোমাদের যে মেজর পেপার 15 রয়েছে সেই মেজর পেপার 15 নিয়ে। তো স্টুডেন্ট, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। আমাদের অফিসিয়াল নাম্বারটা সেভ করে রাখো, যদি কখনো কোনো প্রয়োজনে দরকার পড়ে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। দেখা হচ্ছে পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।